বাঙালি সংস্থা নাম মঞ্জুরি। ওটা মানে ফাউন্ডেড বাই অর্ঘ্য আর নূপুর দত্ত। খুব গুণী মানুষ, ওরা আবৃত্তি করে, লিখে। তো ওরা ইনভাইট করেছিল আমাকে একটা ফেলিসিটেট করার জন্য ফর কন্ট্রিবিউটিং টু দ্য বেঙ্গলি সংস্কৃতি ইন মুম্বাই। কমলিকা গুহ ঠাকুরতা। এই অভিনেত্রী, সুগায়িকা এবং বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রবাসে তিনি নিরন্তর কাজ করে চলেছেন এবং এগিয়ে আসবেন। লায়ন্স ক্লাবের অন্যতম বিশিষ্ট সদস্য লায়ন্স অসীম কুমার। তুলে দিলেন স্মারক এই যোগ্য মনে করার জন্য। কলকাতায় জন্ম, পড়াশোনা, বড় হওয়া সবটাই ভাগ্যক্রমে একটা পরিবারে জন্ম যেখানে সকলেই শিল্পের সাথে যুক্ত। আমিও তাই অনেক ছোটবেলা থেকে গান করা, নাচ করা। কল্যাণদা বললেন, তাই আমি পেছনে ফিরে গেলাম আমার জেঠিমা রুমা ঠাকুরতা আর ক্যালকাটা ইউথ কোয়ারের কথা এত মনে পড়ছে। পথে এবার নামার সাথে কল্যাণদা কানে ভাসছিল। তো তখন কিন্তু কাজের সূত্রে আমি বম্বে এলাম। কল্যাণদা ফিরে গেলেন, আমি ফিরিনি। এখানে থাকলাম কিন্তু হিন্দি কাজ করতে শুরু করলাম। আর অনেক 1998 থেকে আমার প্রথম কাজ মুঝে চাঁদ চাইয়ে জিটিভিতে। সেখান থেকে 2010 অবধি আমার খালি মনে হচ্ছে যে আমি যেন হিন্দিতেই কথা বলি, বাংলাতে কথা বলাও যেন আমার হচ্ছে না। আর সংস্কৃতির সাথে নাচ গান সমস্ত বন্ধ হয়ে গেছে। তখন আমার নিজের একটা কোথায় যেন মানে ইনসিকিউর লাগতে লাগলো। আর তখন আমি এটাও ভাবলাম যে আমার মতো হয়তো আরও অনেকেই আছে এই শহরে যারা কাজের ক্ষেত্রে শিফট করেছেন, বম্বেতে থাকেন, প্রবাসে, তাদেরও হয়তো এরকমই মনে হয় আমার মতো। তাই আমার তখনই সৃজনের কথা ভাবলাম যে এমন জন্য একটা কোনো ইনস্টিটিউট শুরু করা যায়, একটা জায়গা শুরু করা যায়, সবাই মিলে একসাথে রবীন্দ্রনাথকে নিয়ে তাকে আঁকতে যদি বাঁচতে পারি, যেটা সময় কাটাতে পারি। আর সেই জন্য 2010 সালে সৃজনের জন্ম। আর সৃজনে যখন থেকে সৃজন শুরু হলো আর অনেকজন সদস্যরা একসাথে জুড়ে গেলাম, তখন কিন্তু আমি বুঝলাম যে এখানে আরও কত বাঙালি অ্যাসোসিয়েশন আছে, কতজন কত ভালো কাজ করছেন। তখন দ্যাট ডোর ওপেনড আপ ফর মি। তার আগে কিন্তু আমি অতটা কানেক্টই করতে পারিনি। আর তাই একটা রবীন্দ্রনাথের হাত ধরে বলতে পারেন আজকে বম্বে শহরে অনেকে সমস্ত শিল্পীদের সাথে, সব অর্গানাইজারের সাথে আমার পরিচয় হয়েছে, যেরকম অর্ঘ্য আর নূপুরের সাথে। আর চাই যে সকলে একসাথে বাংলাকে নিয়ে, বাঙালি সংস্কৃতি নিয়ে বেঁচে থাকবো। আমাদের এনার্জি, পজিটিভিটি সমস্ত যোগান দেয় আমাদের এই ভাষা, আমাদের এই সংস্কৃতি। ধন্যবাদ। তাই মাকে নিয়ে গেছিলাম, খুব এনজয় করলাম, খুব ভালো সুন্দর লাগলো। এখন সেখান থেকে ফিরছি। অনুষ্ঠান যদিও এখনো শেষ হয়নি, কিন্তু ফিরতে হলো, কারণ কালকে আমি টেকিং আ ফ্লাইট টু উদয়পুর ফর এ শ্যুট। কিন্তু ভালো লাগে when people acknowledge your work, কত খাটুনি to create an organization and sustain it, ভালো লাগে।